হ্যালো ভিউয়ার্স, কালক্ষেপণের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিয়মিত ভিউয়ার্সদেরও জানাই শুভেচ্ছা। আধুনিক এই যুগে মানব জীবনকে আরও সহজতর করে তোলার জন্য প্রযুক্তিবিদ্যা দিন দিন দ্রুত গতিতে এগিয়ে চলে যাচ্ছে। তৈরি হচ্ছে নতুন নতুন যন্ত্রপাতি সহ বিভিন্ন প্রযুক্তির মাত্রা। বর্তমানে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সেই সকল প্রযুক্তি উদ্ভাবন দেশগুলোর মধ্যে যে সর্বপ্রথম আসে জাপান, সেটা কিন্তু সবাই মানে। জাপান তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে প্রযুক্তির সাথে যুক্ত করে নিয়েছে। সকল বড় বড় জিনিসগুলো থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো প্রযুক্তির মাধ্যমে খুব সহজ করে তুলেছে। সেখানকার মানুষ ঘুমোতে যাওয়া শুরু করে থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত সকল কার্যক্রমে হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক এমন কিছু আবিষ্কার যা জাপান ছাড়া অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। প্রথমে কথা বলবো জাপানের কিবোর্ড সম্পর্কে। যেই কিবোর্ড পুরো পৃথিবীতে পাওয়া যায় না, সেটা হচ্ছে বৃত্তাকার কিবোর্ড। সাধারণত আমরা যে কিবোর্ড ব্যবহার করে থাকি সেটা সারা পৃথিবীতে ব্যবহার হয়ে থাকে, কিন্তু জাপান এমন একটি দেশ যেখানে সারা পৃথিবীতে যেই কিবোর্ড চলে তার পাশাপাশি তারা একটি নির্দিষ্ট কিবোর্ড ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে বৃত্তাকার কিবোর্ড। কিবোর্ডটি দেখতে অনেকটা বৃত্তাকার ড্রামসেটের মতো। জাপানের ইনফরমেশন টেকনোলজি এই কিবোর্ডটি তৈরি করেছে তাদের নিজেদের কাজ আরো সহজতর করার জন্য, কিন্তু সাধারণ মানুষের কাছে এই কিবোর্ডটি অনেক কঠিন এবং অদ্ভুত লাগতে পারে। কিন্তু প্রস্তুতকারক কোম্পানি দাবি করে এই কিবোর্ডটি সাধারণ কিবোর্ড থেকে অনেক দ্রুত কাজ করে। বৃত্তাকার হওয়ায় এই কিবোর্ডটি ড্রাম সেটের মতো ব্যবহার করা যেতে পারে। এই কিবোর্ডটি শুধু জাপানে পাওয়া যায় এবং জাপানিরাই ব্যবহার করে থাকে। এইবার জাপানিদের ইন্টারেস্টিং দরজা নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা বড় বড় শপিং মল এবং হোটেলে অটোমেটিক দরজা দেখতে পাই, যেগুলো অটোমেটিক খুলে যায় এবং অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমরা সিনেমায় যেগুলো অটোমেটিক দরজাগুলো দেখি সেগুলো আসল নয়, সেগুলো কম্পিউটার গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু জাপানিরা সেই কাল্পনিক জিনিসটাকে বাস্তবে নিয়ে এসেছে। তারা এমন দরজা আবিষ্কার করেছে যেগুলো মানুষের শেপে অটোমেটিক খুলে যায়। এই দরজাগুলোতে এমন কিছু সিকিউরিটি ফিচার্স রয়েছে যেগুলো মানুষের ফেস দেখে খুলে যায়। এই দরজাগুলোতে এমন কিছু সিকিউরিটি সেন্সরস থাকে যেগুলো আপনার সামনে গেলেই খুলে যাবে। এই দরজাগুলো বাইরে ধুলোবালি প্রতিরোধ করতেও সাহায্য করে। এবার আলোচনা করা হবে জাপানের ডগ গ্লাস সম্পর্কে। অনেকে বাড়িতে পশু পাখি পুষতে ভালোবাসেন। যখনই কোনো পশু পাখিকে পুষতে থাকি তখনই তাকে বাড়ির সদস্যের মতোই ভালোবাসি। এই অত্যাধিক ভালোবাসার জন্য অনেক সময় এদের পোশাক জুতো পরিয়ে দেওয়া হয়। কিন্তু জাপান কুকুরকে চশমা পরতে দেখা যায়। কুকুরের চশমা ট্রেন্ড এতটাই জনপ্রিয় হয়েছে জাপানে যে তাদের জন্য আলাদা আলাদা ডিভাইসের চশমা তৈরি করা হয়। এইবার বলবো জাপানের গরম কার্পেট সম্পর্কে। সাধারণত শীতকালে আমাদের মেঝেতে অনেক ঠান্ডা পড়ে, যার কারণে আমাদের চলতে ফিরতে অনেক অসুবিধায় পড়তে হয়। কার্পেট এমন একটি জিনিস যেটা সৌন্দর্য রক্ষা করে এবং শীতকালে মেঝের ঠান্ডা থেকে রক্ষা করে আমাদের। সমস্যা হচ্ছে এই কার্পেটগুলি অনেক ভারী, যার ফলে যদি কখনো জল পড়ে যায় এবং ময়লা জমে যায় তা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তাই জাপানিজরা এমন এক ধরনের কার্পেট আবিষ্কার করেছে যা আমাদের কার্পেট থেকে অনেক আলাদা। এটা একটি ইলেকট্রনিক কার্পেট, অর্থাৎ এটা ইলেকট্রিসিটির মাধ্যমে গরম হয়, যার ফলে ঠান্ডার সময় এই কার্পেট অনেক উপযোগী। এই কার্পেটটিকে 110 ডিগ্রি পর্যন্ত গরম করা যায়। এইবার বিস্তারিত বলবো জাপানিজ ট্রেন্ডিং মেশিন সম্পর্কে। আমাদের দেশে সাধারণত দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে বাজারে যেতে হয়। নির্দিষ্ট বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসতে হয়, কিন্তু জাপানে তা করতে হয় না, কারণ জাপানিজরা ভেন্ডিং মেশিন নামক এক ধরনের যন্ত্র ব্যবহার করে থাকেন। এই মেশিনটি সাধারণত এটিএম মেশিনের মতো হয়ে থাকে। আমাদের দেশে যেমন এটিএম যন্ত্র থেকে যে কোনো জায়গা থেকে টাকা তোলা যায়, তেমনি জাপানে এই ভেন্ডিং মেশিনের যন্ত্র থেকে যে কোনো জায়গায় প্রয়োজনীয় জিনিস কিনা যায়। এই মেশিনটি ক্রয় বিক্রয়কে অনেক সহজ করে তুলেছে। যদি কোনো জাপানিজ কোনো কিছু বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে যায়, তখনই এই যন্ত্র থেকে যে কোনো জায়গা থেকে নিয়ে যেতে পারে। এবার আলোচনা করা হবে 180 ডিগ্রি ট্রেনের সিট সম্পর্কে। আমাদের দেশে যেই ট্রেনগুলো থাকে তার সিটগুলো পেছনে এবং সামনে করে থাকে, যার ফলে যাত্রীদের সামনে এবং পেছনে মুখ করে বসতে হয়। এই সমস্যা মোকাবেলা করার জন্য জাপানিজরা এক ধরনের ট্রেন এবং সিট ব্যবহার করেছে যেগুলো 180 ডিগ্রি রোটেট। আজকে ভিডিওটি এই পর্যন্তই। জাপানিদের সম্পর্কে সামান্য তথ্য দেওয়ার চেষ্টা করলাম।